অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে সংবিধান, নির্বাচন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন, জনপ্রশাসন সংস্কার কমিশন সহ মোট 11টি কমিশন গঠন করে। গতকাল বুধবার 4টি কমিশন তাদের প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছে। আজ আমরা কথা বলবো সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী সংবিধানে কি পরিবর্তন আসছে সেই বিষয়ে। অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন আজ বুধবার প্রধান উপদেষ্টার কাছে সংস্কারের সুপারিশ সংবলিত প্রতিবেদন জমা দিয়েছে। বলা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠীর প্রস্তাবনা ও 120টি দেশের সংবিধান পর্যালোচনা করে তৈরি করা হয়েছে সংবিধান সংস্কার প্রস্তাবনা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিবর্তন করে জনগণতন্ত্রী বাংলাদেশ করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। আর প্রজাতন্ত্রের পরিবর্তে নাগরিকতন্ত্র করার প্রস্তাবও করেছে কমিশন। বর্তমানে বাংলাদেশের সংবিধানের নাম হিসেবে উল্লেখ আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, কিন্তু নতুন প্রস্তাবনা অনুযায়ী নাম হবে জনগণতন্ত্রী বাংলাদেশের সংবিধান। সংবিধানের প্রযোজ্য সব ক্ষেত্রে প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দের পরিবর্তে নাগরিকতন্ত্র এবং জনগণতন্ত্রী বাংলাদেশ শব্দ ব্যবহৃত হবে বলে সুপারিশ করা হয়েছে। তবে ইংরেজি সংস্করণে রিপাবলিক ও পিপলস রিপাবলিক অব বাংলাদেশ শব্দগুলো থাকছে। বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এই বিধান বিলুপ্ত করে নাগরিকত্ব হিসেবে বাংলাদেশী করার সুপারিশ করেছে। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা রাষ্ট্র পরিচালনার এই 4 মূলনীতির মধ্যে 3টি বাদ দিয়ে শুধু গণতন্ত্র বহাল রেখে নতুন আরও 4টি মূলনীতির সুপারিশ করা হয়েছে। নতুন 5টি মূলনীতি হল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র। জাতীয় সংসদের মেয়াদ 5 বছর থেকে কমিয়ে 4 বছর করার সুপারিশ করা হয়েছে। আর সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স 25 থেকে কমিয়ে 21 বছর করেছে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব করেছে। এর মধ্যে একটি হবে নিম্নকক্ষ জাতীয় সংসদ ন্যাশনাল অ্যাসেম্বলি এবং আরেকটি উচ্চকক্ষ সিনেট। উভয় কক্ষের মেয়াদ হবে 4 বছর। নতুন প্রস্তাব অনুযায়ী কেউ 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি কোনো রাজনৈতিক দলের প্রধান এবং সংসদ নেতা হতে পারবেন না। নিম্নকক্ষ বিষয়ক সুপারিশের মধ্যে রয়েছে 1. আইনসভার নিম্নকক্ষ গঠিত হবে সংখ্যাগরিষ্ঠ ভোটে সরাসরি নির্বাচিত সদস্যদের সমন্বয়ে। 400 আসন নিয়ে নিম্নকক্ষ গঠিত হবে। 300 জন সদস্য একক আঞ্চলিক নির্বাচনী এলাকা থেকে সরাসরি ভোটে নির্বাচিত হবেন। আর 100 জন নারী সদস্য সারা দেশের সব জেলা থেকে নির্ধারিত 100 নির্বাচনী এলাকা থেকে কেবল নারী প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সরাসরি ভোটে নির্বাচিত হবেন। 2. রাজনৈতিক দলগুলো নিম্নকক্ষের মোট আসনের ন্যূনতম 10% আসনে তরুণ-তরুণীদের মধ্য থেকে প্রার্থী মনোনীত করবে। 3. সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স কমিয়ে 21 বছর করা হবে। 4. 2 জন ডেপুটি স্পিকার থাকবেন, যাদের মধ্যে একজন বিরোধী দল থেকে মনোনীত হবেন। 5. একজন সংসদ সদস্য একই সঙ্গে প্রধানমন্ত্রী, সংসদ নেতা কিংবা রাজনৈতিক দলের প্রধান হতে পারবেন না। 6. অর্থবিল ব্যতীত নিম্নকক্ষের সদস্যরা তাদের মনোনয়নকারী দলের বিপক্ষে ভোট দেওয়ার পূর্ণ ক্ষমতা থাকবে। আইনসভার স্থায়ী কমিটিগুলোর সভাপতি সবসময় বিরোধী দলীয় সদস্যদের মধ্য থেকে মনোনীত হবেন। উচ্চকক্ষ হবে যেভাবে: 1. উচ্চকক্ষ 105 জন সদস্যের সমন্বয়ে গঠিত হবে। এর মধ্যে 100 জন সদস্য জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত মোট ভোটের সংখ্যানুপাতে নির্ধারিত হবেন। রাজনৈতিক দলগুলো সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির ভিত্তিতে উচ্চকক্ষের মনোনয়নের জন্য সর্বোচ্চ 100 জন প্রার্থী মনোনয়ন দিতে পারবে। এই 100 জন প্রার্থীর মধ্যে কমপক্ষে 5 জন আইন দিয়ে নির্ধারিত পদ্ধতিতে সামাজিক ও অর্থনৈতিকভাবে অনগ্রসর সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করবে। বাকি 5টি আসন পূরণের জন্য রাষ্ট্রপতি নাগরিকদের মধ্য থেকে, যারা কোনো কক্ষেরই সদস্য ও রাজনৈতিক দলের সদস্য নন, প্রার্থী মনোনীত করবেন। 2. কোনো রাজনৈতিক দলকে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতির ভিত্তিতে উচ্চকক্ষে প্রতিনিধিত্বের যোগ্য হতে হলে জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত ভোটের অন্তত 1% নিশ্চিত করতে হবে। 3. উচ্চকক্ষের স্পিকার সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে উচ্চকক্ষের সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হবেন। 4. উচ্চকক্ষের একজন ডেপুটি স্পিকার থাকবেন, যিনি সরকারদলীয় সদস্য ব্যতীত উচ্চকক্ষের অন্য সব সদস্যের মধ্য থেকে নির্বাচিত হবেন। রাষ্ট্রপতি নিয়ে যে সুপারিশ: রাষ্ট্রপতির মেয়াদ হবে 4 বছর। রাষ্ট্রপতি সর্বোচ্চ 2 বারের বেশি অধিষ্ঠিত থাকবেন না।
রাষ্ট্রপতি নির্বাচক মণ্ডলীর ইলেকটোরাল কলেজ সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হবেন। যেসব ভোটারের সমন্বয়ে নির্বাচক মণ্ডলী ইলেকটোরাল কলেজ গঠিত হবে তারা হলেন: ১. আইনসভার উভয় কক্ষের সদস্য প্রতি একটি করে ভোট। ২. প্রতিটি জেলা সমন্বয় কাউন্সিল সামষ্টিকভাবে একটি করে ভোট, উদাহরণ ৬৪টি জেলা সমন্বয় কাউন্সিল থাকলে ৬৪টি ভোট। ৩. প্রতিটি সিটি কর্পোরেশন সমন্বয় কাউন্সিল সামষ্টিকভাবে একটি করে ভোট। রাষ্ট্রদ্রোহ, গুরুতর অসদাচরণ বা সংবিধান লঙ্ঘনের জন্য রাষ্ট্রপতিকে অভিশংসন করা যাবে। নিম্ন কক্ষ থেকে অভিশংসন প্রক্রিয়া শুরু হবে। প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া: ১. আইনসভার নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনে প্রধানমন্ত্রী মনোনীত হবেন। ২. আইনসভার মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে যদি কখনও প্রধানমন্ত্রী স্বেচ্ছায় পদত্যাগ করেন বা আস্থা ভোটে হেরে যান কিংবা অন্য কোনো কারণে রাষ্ট্রপতিকে আইনসভা ভেঙে দেওয়ার পরামর্শ দেন, সেক্ষেত্রে যদি রাষ্ট্রপতির কাছে এটা স্পষ্ট হয় যে নিম্নকক্ষের অন্য কোনো সদস্য সরকার গঠনে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ সমর্থন অর্জন করতে পারছেন না, তবেই রাষ্ট্রপতি আইনসভার উভয় কক্ষ ভেঙে দেবেন। ৩. একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ দুবার দায়িত্ব পালন করতে পারবেন। তিনি একাদিক্রমে ২ বা অন্য যেকোনোভাবেই এই পদে আসীন হন না কেন, তার জন্য এ বিধান সমভাবে প্রযোজ্য হবে। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি কোনো রাজনৈতিক দলের প্রধান এবং সংসদ নেতা হিসেবে অধিষ্ঠিত থাকতে পারবেন না। অন্তর্বর্তী সরকারের সংযুক্তিকরণ: নির্বাচন করার জন্য অন্তর্বর্তী সরকারের বিধান যুক্ত করার সুপারিশ করেছে। এটি মূলত কাজের দিক দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের মতো হবে। এ বিষয়ে কমিশন যে সুপারিশ করেছে সেগুলো হল: ১. কমিশন আইনসভার মেয়াদ শেষ হওয়ার পরে কিংবা আইনসভা ভেঙে গেলে পরবর্তী নির্বাচিত সরকার শপথ না নেওয়া পর্যন্ত একটি অন্তর্বর্তী সরকার নিয়োগের সুপারিশ করা হয়। ২. সরকারের প্রধান উপদেষ্টা বলে অভিহিত হবেন। আইনসভার মেয়াদ শেষ হওয়ার ১৫ দিন আগে অথবা আইনসভা ভেঙে গেলে পরবর্তী অন্য ১৫ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে। প্রধান উপদেষ্টা সর্বোচ্চ ১৫ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদের মাধ্যমে কার্য পরিচালনা করবেন। কাগজ কলমে যতই পরিবর্তন করা হোক না কেন, যদি দুর্নীতি, অনিয়ম বন্ধ করা না যায়, অর্থাৎ আইনের যথার্থ প্রয়োগ না হয় এবং রাজনীতিবিদ ও আমলাদের চরিত্রের পরিবর্তন না হয়, তাহলে সবই ভেস্তে যাবে। কারণ সর্বোপরি দেশটা কিন্তু তারাই চালাবেন। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চাপা কণ্ঠ, সত্য ও সুন্দরের পক্ষ।